إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে আমাকে সুস্থ রেখে সুস্থতার সহিত তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুনাহগার গোলামকে কিছু কথা বলার জন্য আসার তৌফিক দান করলেন, সেই মহান মালিক মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের মাগফিরাত কামনা করে সমস্ত শহীদ ভাইদের জন্য আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পবিত্র কালামে হাকিম থেকে সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আলোচনার বিষয় ইসলামের গুরুত্ব এবং বৈশিষ্ট্য। আলোচনার বিষয়টা যেন কি? ইসলামের গুরুত্ব এবং বৈশিষ্ট্য। কারণ আলহামদুলিল্লাহ আমরা যারা আসছি সবাই কি মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন এই ইসলামটা কি? আমাদের মধ্যে এমন মুসলমান আছে তারা মনে করে নামাজটাই শুধু মনে হয় ইসলাম, রোজা রাখা ইসলাম, টাকা আছে হজ করছি, মানুষ আমাকে হাজি বলবে, এটাই মনে হয় ইসলাম। কিন্তু অধিকাংশ লোকই আমরা জানি না, এমন কোনো কাজ নাই
যেই কাজের কথা ইসলাম বলে নাই। রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত কিভাবে আপনি পরিচালনা করবেন, সমস্ত কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে এই কোরআন এসেছে মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম নাজিল করলেন মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আসার জন্য। তাহলে কুরআনুল কারীম আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য। বাংলা ভাষায় বলি, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন মানুষকে জাহান্নামের দিক থেকে জান্নাতের পথে আসার জন্য। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন কোন কাজটা করা যাবে আর কোন কাজ করা যাবে না, এই জন্য কোরআনুল কারীম আল্লাহ নাজিল করলেন। কোরআন আল্লাহ নাজিল করলেন আপনার পরিবার আপনি কিভাবে পরিচালনা করবেন, এই জন্য কোরআনুল কারীম আল্লাহ পাঠালেন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন আপনি আপনার জীবনকে কার বিধান মোতাবেক আপনার জীবন পরিচালিত করবেন, এই জন্য কোরআনুল কারীম নাজিল হলেন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত কিভাবে আপনি পরিচালনা করবেন, এই জন্য কোরআনুল কারীম আসলেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলাম বান্দাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসার জন্য। এখন আমার সামনে যতগুলো তাওহীদি জনতা আছেন, বলেন তো কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন জাহান্নামের পথ থেকে জান্নাতে আসার জন্য, এটাই না? তাহলে কোরআন আমাদের কাছে তো অবশ্যই আছে। আমাদের ভাষায় কোরআন নাই এমন কোন ভাষা নেই যেই ভাষায় কোরআন নাই। মসজিদের মধ্যে কোরআন, মোবাইলের মধ্যে কোরআন, মাদ্রাসার মধ্যে কোরআন, প্রতিজনের ভাষায় কোরআন। কিন্তু এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন বান্দাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসার জন্য। কিন্তু এই কোরআন থাকার পরেও বলেন তো আমাদের সমাজের মধ্যে অন্যায় কাজগুলো হয় কি হয় না? হয় কি হয় না? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন বান্দাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসার জন্য। বলেন তো এরপরেও কোরআন থাকার পরেও সমাজের মধ্যে মনে হয় সুদ চলে না? যদিও সুদ চলে থাকে আপনাদের এলাকায় মনে হয় চলে না। তাহলে আপনাদের এলাকায় যদি চলে থাকে, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসার জন্য। কোরআন আল্লাহ নাজিল করলেন মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আসার জন্য। তাহলে সবাইরে বাসায় যদি কোরআন থেকে থাকে, সবাইরে পকেটের মধ্যে যদি মোবাইলের মধ্যে কোরআন থেকে থাকে, সমস্ত মসজিদগুলোতে যদি কোরআন থেকে থাকে, সমস্ত মাদ্রাসাগুলোতে যদি কোরআন থেকে থাকে, তাহলে বলেন তো ভাইরা এই কোরআনের আইন মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার প্রয়োজন আছে না নাই? কেন আছে? কেন পরিচালনা করব? বলতে পারেন কেন আমি জীবন পরিচালনা করব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে জানিয়ে দিলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কেন তুমি আমি আল্লাহ এই কোরআনুল কারীমের বিধান দিয়ে তুমি তোমার জীবন পরিচালনা করবেন? কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বান্দা তোমাকে যদি সৃষ্টি আমি করে থাকি তাহলে সমস্ত আইন এবং সমস্ত বিধান মানতে হবে। জোরে বলেন কার? তাহলে বলেন তো সমস্ত আইন যদি আল্লাহর মানা লাগে, সমস্ত আইন যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক চলার কথা বলে থাকে আল্লাহ, বলেন তো সমাজে কি আমরা আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনা করি নাকি? আল্লাহর বিধান মোতাবেক যদি জীবন পরিচালনা করতাম ভাইরা, বলেন তো সমাজের মধ্যে ঘুষ থাকার কথা কি? ঘুষ থাকবে, সুদ থাকবে, জিনা থাকবে, অন্যায় থাকবে, অবিচার থাকবে, এতিমদের সম্পদগুলো লুণ্ঠন করা থাকবে। এরকম লোক তো মনে হয় আপনাদের এলাকায় নাই, বাইরে আছে, এদিকে নাই। তাহলে এদিকেও যদি থেকে থাকে
কান পেতে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম নাজিল করলেন মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসার জন্য। তাহলে কোরআনুল কারীম যদি আপনার আমার মোবাইলের মধ্যে থেকে থাকে, কোরআন যদি মাদ্রাসায় থেকে থাকে, কোরআন যদি মসজিদে থেকে থাকে, কোরআন যদি প্রতিজনের বাসায় থেকে থাকে, বলেন তো এই কোরআন মোতাবেক আমরা যারা এখন পর্যন্ত কোরআনের কাছে আসি না, কোরআন কি উপদেশ দিয়েছে এই উপদেশগুলো যদি না শুনি, তাহলে বলেন তো কপাল খারাপ কার? আমাদের না আল্লাহ? কপাল খারাপ কার? আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সমাজের মধ্যে কিছু নামধারী মুসলমান আছে, কিছু নামধারী হুজুর আছে, কিছু নামধারী আলেম আছে, হাজী আছে, পীর পয়গাম্বর আছে। তারা মনে করে কোরআন দিয়ে মসজিদ চলবে, কোরআন দিয়ে মাদ্রাসা চলবে, কোরআন দিয়ে খানকা চলবে। কিন্তু ওই হাজী সাহেব জানে না, ওই মাওলানা সাহেব জানে না, ওই মুহাদ্দিস সাহেব জানে না, ওই পীর বুজুর্গ ওলিয়া আউলিয়া গাউস কুতুব জানে না যে কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রটাও পরিচালনার কথা বলেছে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার পক্ষ থেকে মনোনীত দল, মনোনীত ধর্ম, মনোনীত পথ, দল বলেন, মত বলেন, পথ বলেন, ধর্ম বলেন, সেটার নাম হচ্ছে ইসলাম। নাম কি? ইসলাম। তাহলে আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। পরিচয় কি? মুসলিম।